আসসালামু আলাইকুম। সরকার টেকনোলজির কম্পিউটার বেসিক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের কম্পিউটার অফিস প্রোগ্রামের প্রথম ক্লাসে আজকে থেকে আমরা শুরু করেছি এমএস ওয়ার্ড শেখা একেবারে বেসিক থেকে। এই কোর্সটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ করেন তাহলে আপনি নিজের কাজ, অফিসের কাজ, এমনকি ফ্রিল্যান্সিংয়ের কাজেও দক্ষ হতে পারবেন। তো চলুন আজকের এই প্রথম ক্লাসে আমরা জানব এমএস ওয়ার্ড কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়, এমএস ওয়ার্ডের মূল অংশগুলো কি কি। এমএস ওয়ার্ড হলো এমন একটি সফটওয়্যার যেখানে আপনি চিঠি, আবেদনপত্র, সিভি, রিপোর্ট, বই, অনেক কিছু খুব সহজেই টাইপ করে সাজাতে পারবেন। যারা অফিসে চাকরি করতে চান বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে চান তাদের জন্য এটা শেখা বাধ্যতামূলক বলাই চলে। তো আর দেরি না করে চলুন আমরা কম্পিউটারে গিয়ে এমএস ওয়ার্ড ওপেন করি এবং হাতে কলমে দেখে নিই কিভাবে এটা কাজ করব। সর্বপ্রথম আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করব। আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচে রয়েছে নিউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ডান পাশে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা কিন্তু আমাদের ওপেন হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে সরাসরি ওপেন করতে পারেন অথবা আপনি আপনার নাম দিয়েও এটা সেভ করে রাখতে পারেন। তার জন্য আমরা সর্বপ্রথম আগে একটা দেখিয়ে নেই। আপনি মাউসের বাম পাশে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে কিন্তু এটা তৈরি হয়েছে আপনার ওয়ার্ড ফাইল। অথবা আপনি চাইলে এটার একটা নাম পরিবর্তন করতে পারেন। আবার আমরা যাই, আমরা মাউস থেকে রাইট ক্লিক করি। মাউস থেকে রাইট ক্লিক করার পর এমএস ওয়ার্ড ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিবেন। কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দেওয়ার পর আপনারা এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম লিখতে পারবেন। আমি লিখে দিলাম সরকার টেকনোলজি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট রিনেম, মানে আপনার যদি এরকম নামে কোনো একটা ফাইল থাকে তাহলে আপনাকে এই অপশনটা শো করাবে। আপনি কি এই নামে আবার এটা তৈরি করতে চান? যদি তৈরি করতে চান তাহলে হ্যাঁ, আর যদি মনে করেন যে না আপনি এই নামে আর তৈরি করবেন না তখন আপনি এখান থেকে নো দিবেন। হ্যাঁ, আমি এটা এই নামে তৈরি করব, আমি যার কারণে ইয়েস দিলাম। এখন আমার এটা সরকার টেকনোলজি 2 নামে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে সরকার টেকনোলজি, এখানে কিন্তু আমি একটা তৈরি করেছিলাম। এখন আমি আবার এখানে তৈরি করেছি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সরকার টেকনোলজি 2 নামের এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা ওপেন করতে পারি। ওপেন করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে ওপেন রয়েছে, এখান থেকে আমরা মাউসের বাম পাশে ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএস ওয়ার্ডের এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের পেজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সর্বপ্রথম ধাপে ধাপে কিছু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোম বারে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোম বার। এটা হচ্ছে আমাদের ইনসার্টে ক্লিক করলে আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং পেজ লেআউটে ক্লিক করলে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমরা সর্বপ্রথম কাজ করব আজকে হোম নিয়ে। আমি এখান থেকে আমাদের হোমে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফন্ট নেম রয়েছে, এখানে ফন্ট সাইজ,
এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু একটা টাইপ করে নেই। আমি লিখলাম এখানে সরকার টেকনোলজি। এখন আমাদের লেখা কিন্তু একটু ছোট হয়ে গেছে, আমরা যার কারণে এটা মাউসের বাম পাশ থেকে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর আমরা এটা বাম পাশে আনবো। আমি আবারও বলছি, এটা সিলেক্ট করার জন্য আপনারা সিলেক্ট করবেন, মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এটা বাম দিকে নেবেন, অথবা আপনি চাইলে এই পাশে মাউসের কার্সার রাখবেন। রাখার পরে মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর আপনারা এটা ডান পাশে নেবেন। এভাবে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের ফন্ট সাইজ 11। এখন আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে লিখলাম 20 লিখলাম। 20 লেখার পর আমরা কিবোর্ড থেকে চাপ দেব এন্টারে। যখন আমরা চাপ দিলাম, আপনার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা আবার সিলেক্ট করি, আরো বড় করি, তখন আমরা এখান থেকে ধরুন 50 যখন লিখব, 50 লেখার পর আপনারা এন্টারে যখন চাপ দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা সর্বপ্রথম থেকে কাজ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে ক্যালিব্রি বডি। এখন আপনারা তার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ফ্রন্ট। আমরা কোন ফ্রন্টে রাখবো? আমাদের এখানে সবসময় মনে রাখবেন, অফিসিয়ালি কাজ করার জন্য টাইমস নিউ রোমান কাজ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান। আমি এখানে মাউসের কার্সার রাখার সাথে সাথে আমাদের এটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে যখন টাইমস নিউ রোমান রাখলাম, তখন আমাদের টেকনোলজির লেখার ধরন কিন্তু অন্যরকম, এবং ক্যালিব্রি যখন ছিল তখন কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আমরা যখন এই যে বিভিন্ন ফ্রন্টে যখন আমরা দিব, তখন আমাদের ফ্রন্ট কিন্তু এই যে বিভিন্ন রকম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি সবার নিচে তীর চিহ্ন রয়েছে, এটার মধ্যে যখন আমরা ক্লিক করব, তখন আরও আমাদের অপশন কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ফ্রন্ট রয়েছে। আপনারা চাইলে আপনার মতো করে এটা ফ্রন্ট কিন্তু নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন টেকনোলজি লেখা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সরকার টেকনোলজির ফন্ট কিন্তু আমাদের অন্যরকম হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আবার মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরবো, ডান পাশে না, আমরা মাউসের বাম পাশে চাপ দিব, লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এজেন্সি এফবি, এটার মধ্যে ধরলাম, আমরা এখানে ধরলাম। যেখানে আমরা এটা মাউসের ধরবো, ধরার পর আমরা মাউসের বাম পাশে চাপ দিব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা টাইপ করে করতে পারি। আপনাদের একটু আগে দেখিয়েছিলাম এখানে তীর চিহ্নের মধ্যে ক্লিক করতে হয়, কিন্তু আপনি চাইলে এখানে টাইপ করে করতে পারেন। আপনি যখন এখানে মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরবেন, ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, নীল কালার হয়েছে। এখন আপনি কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিবেন। ব্যাক স্পেস চাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু এটার ভিতরে কোনো কিছু লেখা নেই। এখন আমরা যখন এখান থেকে লিখব টাইমস নিউ রোমান, TI যখন আমরা লিখব, লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা কিবোর্ড থেকে এন্টারে যখন দিব, কিবোর্ড থেকে এন্টারে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরকার টেকনোলজির ফন্ট কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এখন আমাদের টাইমস নিউ রোমানে কিন্তু চলে আসছে। এভাবে আপনারা আপনাদের ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এবং ফন্টগুলোও চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ফন্টে আনতে পারবেন। এখন আমরা একটু আগে দেখিয়েছিলাম আমাদের এখানে আমরা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পর আমরা যখন এখান থেকে, যে এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ধরবো তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। এখানে যখন আমরা মাউসের ক্লিক করব বাম পাশে, তখন আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের সর্বনিম্ন রয়েছে 8। আমাদের ফন্ট সাইজ কিন্তু একেবারে ছোট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে বড় করি, 9 দেই, বড় হচ্ছে। আমরা 22 দেই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ কিন্তু আরো বড় হচ্ছে। আমরা একেবারে সবার নিচেরটায় দিলাম, 72 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ কিন্তু 72 হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে মাউসের বাম পাশে এখানে চাপ দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্ট সাইজ আপনি এখান থেকে নিজের মতো করে সাজাবেন। আমরা এখান থেকে 200 দিই, দেখি কি হয়। 200 200 দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টারে চাপ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন আমরা আবার এটা সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রায় 2 পেজে চলে গিয়েছে। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট ছোট করে দিব, আমরা এটা 22 রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা ছোট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরকার আমাদের বড় হয়ে রয়েছে এবং টেকনোলজির লেখা এটা কিন্তু ছোট হয়ে রয়েছে। এটা আপনারা যখন এখানে মাউসের কার্সার যখন রাখবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার ফন্ট সাইজ রয়েছে আমাদের 72। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে 72 লেখা। এবং আমরা যখন টেকনোলজির এখানে যখন আমরা ক্লিক করব, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ কিন্তু রয়েছে 26। সরকার লেখা ফন্ট সাইজ রয়েছে আমাদের 72 এবং টেকনোলজির লেখা কিন্তু আমাদের 26। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে দুইটার ফন্ট সাইজ এক সমান করতে পারবেন। আমাদের এটা 72 রয়েছে, আমরা চাইলে এটা 72 করব। তার জন্য আমরা এটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সবার উপরে 72 দেব। সবার নিচে 72 রয়েছে, সেটা দিয়েছিলাম। এখন আমরা চাইলে এটা দুইটা এক সমানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আরও কমাতে পারি, যে আমরা 26 রেখে দিই, অথবা আমরা এখান থেকে 22 করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ কিন্তু এটা ছোট হয়ে গেছে। আপনারা চাইলে আরেকভাবে এটা ছোট বড় করতে পারেন। তার জন্য এটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট রয়েছে এ কিন্তু আমাদের এটা বড় হয়ে রয়েছে। এখানে যখন আপনারা ক্লিক করবেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বড় হচ্ছে। এবং আমাদের ডান পাশে রয়েছে আরেকটা এ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে স্নেক ফন্ট। এটার মধ্যে দিলে আমাদের এটা ফন্ট সাইজ ছোট হবে। যত আমরা ক্লিক করব তত আমাদের ফন্ট সাইজ কিন্তু ছোট হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রো ফন্ট। এখানে যখন আমরা ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা বড় হচ্ছে, গ্রো হচ্ছে মানে বড় হচ্ছে। এবং স্নেক ফন্টে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা ছোট হচ্ছে। আপনারা এভাবে কিন্তু ছোট বড় করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটু নিচে চলে যাই, আরও বিস্তারিত আলোচনা করি। আমাদের এখানে কিন্তু রয়েছে বি মানে বোল্ড। আমরা শুধু আমরা সরকার এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে বি মানে বোল্ড। আপনারা নিচের লেখা কিন্তু দেখতে পাচ্ছেন, কোনটার কি নাম সেটা কিন্তু আপনারা চাইলে নিচের লেখা দেখে নিতে পারেন। আমরা যখন এই এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা বোল্ড হয়ে গিয়েছে, মানে আমাদের লেখা কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টেকনোলজির লেখা একটু চিকন এবং সরকার লেখা কিন্তু একটু মোটা। আমরা যখন টেকনোলজির এখানে মাউসের কার্সারটা রাখছি তখন কিন্তু আমাদের এখানে কিন্তু বি কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমরা সরকারের এখানে যখন রাখবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বি মানে বোল্ড হয়ে রয়েছে, মানে বি কিন্তু আমাদের একটু হাইলাইট হয়ে রয়েছে, দেখাচ্ছে আমাদের এটা বোল্ড হয়ে রয়েছে। কিন্তু টেকনোলজির এখানে যখন আমরা মাউস রাখছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বি কিন্তু এটা হাইলাইট নেই। আমরা যখন এটা টেকনোলজিও যখন বোল্ড করব, এই যে বোল্ড করলাম, বোল্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টেকনোলজিও কিন্তু এখানে বোল্ড হয়েছে, মানে এটা বি হাইলাইট হয়ে রয়েছে। এখন যদি আমরা এটা সরাতে চাই তখন কি করব, আবার আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যখন আবার এখানে যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনোলজির লেখা কিন্তু বোল্ড ছেড়ে দিয়েছে। এখন আমরা চাইলে এটা ইটালিক করতে পারবো। আমরা সরকার এটাই দেখাই, এটা আমরা বোল্ড আগে ছেড়ে দেই। আপনারা বিতে যখন আবার ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরে গিয়েছে, দুইটা কিন্তু একই রকম হয়েছে এখন দেখতে পাচ্ছেন।
এখন আমরা যখন আবার সরকারে যখন ক্লিক করব, সরকারে ক্লিক করার পর আমরা যখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আই মানে ইটালিক লেখা একটু বাঁকা হবে আমাদের। এখানে যখন আমরা ক্লিক করব আপনারা সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই সরকার লেখা কিন্তু একটু বাঁকা হয়েছে। টেকনোলজির লেখা একরকম এবং সরকার লেখা কিন্তু আমাদের আরেক রকম দেখাচ্ছে। কারণ কি? কারণ আমরা এটা ইটালিক করেছি। আমরা কিভাবে বুঝবো? দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ইটালিক কিন্তু আমাদের এখানে যখন আমরা মাউসের কার্সার রাখছি তখন কিন্তু আমাদের এটা দেখাচ্ছে না যে আমরা ইটালিক করেছি। আমরা ইটালিক করেছি কোনটা? সরকার লেখা এটা। এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু ইটালিক হয়েছে, কিন্তু আমাদের টেকনোলজি এই লেখা কিন্তু ইটালিক নেই, যার কারণে আমাদের কিন্তু এখানে হাইলাইট করে দেখাচ্ছে না। সরকার এখানে যখন আমরা রাখছি তখন আমাদের দেখাচ্ছে আমরা এটা ইটালিক করেছি। আমরা আবার এটা বোল্ড করি, আমরা সরকার লেখা যখন আমরা বোল্ড করব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমি মাউসের কার্সার রাখছি তখন কিন্তু আমার এখানে দেখাচ্ছে আমি এটা বোল্ড করেছি এবং ইটালিক করেছি, দুইটাই করেছি। কিন্তু টেকনোলজির এখানে কিন্তু আমি কোনো কিছু করিনি, আমি একটু এখানে জাস্ট শুধু টেকনোলজি বোল্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখানে টেকনোলজি বোল্ড করেছি তখন আমার এখানে শুধু বি হাইলাইট করা রয়েছে। আমি যখন এখানে সরকারে যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বি এবং আই দুইটাই হাইলাইট করা হয়েছে। কারণ কি? কারণ আমার এখানে কিন্তু এটা আমি বোল্ড করেছি এবং ইটালিক করেছি। আপনারা দেখতে পাচ্ছেন লেখা কিন্তু আমার একটু বাঁকা হয়ে রয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু আমি বাঁকা করিনি, আমার এটা কিন্তু আমি ইটালিক করিনি, জাস্ট শুধু বোল্ড করেছি, যার কারণে আমার এখানে বি হাইলাইট করা অবস্থায় রয়েছে, কিন্তু আই কিন্তু আমার এখানে হাইলাইট করা অবস্থায় নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আন্ডারলাইন। আমরা যখন এটা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, নিচে কিন্তু আমাদের একটা দাগ আসছে, সরকারের নিচে কিন্তু একটা দাগ আসছে, কিন্তু টেকনোলজির এখানে কিন্তু আমাদের কোনো দাগ নেই, আমরা কিন্তু আন্ডারলাইন করিনি। এখন আপনারা চাইলে আন্ডারলাইন কিন্তু আমাদের নিচে দুইটা দাগ আসছে, ড্যাশ ড্যাশ আকার আসছে, ঢেউ আকার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আন্ডারলাইন ঢেউ আকারে আসছে। কিন্তু আমরা এরকম আন্ডারলাইন চাই না, আমরা সরাসরি একটা দাগ চাই। তখন কি করব? আপনারা দেখতে পাচ্ছেন ইউ এর পাশে রয়েছে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আন্ডারলাইন রয়েছে। যে আপনারা যখন এই আন্ডারলাইনের এখানে যখন ক্লিক করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোর আন্ডারলাইন, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা আরও আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলাইন স্টাইল। এখন এখান থেকে আপনি এই তীর চিহ্নতে যখন ক্লিক করবেন, তীর চিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরও কিন্তু আমাদের আন্ডারলাইনের অপশন রয়েছে। আমরা এখান থেকে এটা করে রাখবো, আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে দেখাচ্ছে স্যাম্পল, এভাবে একটা দাগ আসবে শুধু। এখন আমরা এখান থেকে ওকে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্ডারলাইন কিন্তু এরকমভাবে হয়েছে। আপনারা চাইলে আন্ডারলাইন আরও বিভিন্নভাবে করতে পারেন, একটু আগে যেভাবে দেখিয়েছি। আপনারা আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার আপনারা যাবেন ইউতে, ইউ এর পাশে তীর চিহ্নতে যাবেন, তীর চিহ্নতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর একটা আন্ডারলাইন, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের আন্ডারলাইনটা এরকম হবে। আরও আন্ডারলাইন রয়েছে, আমরা দেখি এটা কালার হয় কিনা। আমরা আন্ডারলাইন কালার, এখানে যখন আমরা ক্লিক করব, চাপ দিয়ে ধরবো, ধরার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্ডারলাইন কিন্তু এই যে বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা করতে পারি। এভাবে আপনারা আপনাদের লেখার নিচে আন্ডারলাইন করতে পারেন এবং আন্ডারলাইনের কালারও কিন্তু দিতে পারেন। আমরা এখান থেকে আন্ডারলাইনের কালার লাল রয়েছে, আমরা এখান থেকে আন্ডারলাইন কালার কালো করে দিই। আচ্ছা, আমরা আমাদের আন্ডারলাইন কালার এভাবে রাখতে চাই না, আমরা জাস্ট শুধু একটা দাগ দিব। তার জন্য আমরা সবার উপরে রয়েছে একটা দাগ, এটার মধ্যে দেই। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলাইন কিন্তু এরকম হয়েছে। যদি দুইটা দিতে চান আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা, এটা দিলে একটা মোটা হবে, এটা দিলে ড্যাশ ড্যাশ হবে, এটা এরকম। আপনারা চাইলে নিজের মতো করে আপনারা দেখে নিতে পারবেন। আমরা সবার উপর একটা দেই, এটা এরকম।
এভাবে আপনি যখন আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করার পর আবার আন্ডারলাইন সরানোর জন্য ইউতে চাপ দিবেন। ইউতে চাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলাইন চলে গিয়েছে। আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমরা ইটালিক বোল্ড সরিয়ে দিব। আমরা ইটালিক সরিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু এখন সোজা হয়ে গিয়েছে এবং আমরা বোল্ড সরিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু এটা বোল্ডও সরে গিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি এখন জুম ইন জুম আউট করলাম কিভাবে। আপনারা এই যে সবার নিচে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্লাস এবং এখানে রয়েছে মাইনাস এবং এখানে রয়েছে প্লাস। আমরা যখন এই প্লাসে দিলে আমাদের হবে জুম ইন, মানে আমরা এটা জুম করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 160% জুম ইন হয়েছে এবং আমরা আউট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন জুম আউট। এখানে যখন আমরা ক্লিক করব আমাদের এটা কিন্তু জুম আউট হচ্ছে। 80% হয়ে গেছে, আমরা এটা 100% করে দেব, তাহলে আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে আমরা দেখতে পারবো। এভাবেও আপনারা জুম ইন জুম আউট করতে পারেন, অথবা আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন এবং মাউসের যে স্ক্রল রয়েছে একটা চাকার মতো রয়েছে সেটার মধ্যে যদি ধরেন তাহলেও আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখলাম এবং মাউসের যে চাকাটা সেটা আমি উপরের দিকে দিব। দেখুন আমি উপরের দিকে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু জুম হচ্ছে। আমি কিন্তু কন্ট্রোল কিন্তু ছেড়ে দেইনি, আমি কিন্তু কিবোর্ড থেকে আমার আঙ্গুল দিয়ে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখেছি এবং আমি যখন চাপ দিয়ে ধরার পরে আমি যখন মাউসের যে চাকাটা রয়েছে এটার মধ্যে যখন আমি আস্তে আস্তে নিচের দিকে দিব তখন আমার এখানটা কিন্তু জুম আউট হচ্ছে। আপনাদের বোঝানোর জন্য, আপনারা জন্য সঠিকভাবে বুঝতে পারেন তার জন্য আমি ভিডিওটি লম্বা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করে আপনাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এখন বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এটার কাজ শেষ হয়েছে। এখন আপনি যখন এটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ABC, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছে, মানে একটা দাগ চলে আসছে। এই দাগটা সরানোর জন্য আমরা আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ABC রয়েছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরে গিয়েছে। এটার কাজ হচ্ছে বিভিন্ন সময় অনেক ফ্যাক্টরি থেকে আপনাকে মেলের মাধ্যমে যে কোনো জিনিস মেল করে দিতে পারে, তখন আপনি দেখতে পারলেন যে সেটার বানান ভুল হয়েছে, তখন আপনি এভাবে কেটে দিতে পারবেন যে ভাই এটা তো আপনার ভুল হয়েছে, আপনি এটা কেটে দেন, এটা সংশোধন করে দেন। আপনি চাইলে তাকে এটা হাইলাইট করে আবার পুনরায় তাকে মেল দিয়ে সংশোধন করে দিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আমরা যখন এখানে x লিখব এবং আমরা লিখলাম 2, আমরা জাস্ট শুধু এখান থেকে 2 সিলেক্ট করব। x যেভাবে রয়েছে আমরা ঠিক সেভাবে রাখবো, জাস্ট শুধু আমরা 2টা সিলেক্ট করব। 2 সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু নিচে চলে গিয়েছে। x এর নিচে কিন্তু আমাদের 2 চলে গিয়েছে। আমরা চাই এটা x এর উপরে পাওয়ার হিসেবে দেওয়ার জন্য, তার জন্য আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন সুপারস্ক্রিপ্ট। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের x এর উপরে 2 পাওয়ার আকারে চলে গিয়েছে। এভাবে আপনারা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের
টেক্সট ইফেক্ট মানে আমাদের লেখার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। আমরা এটা সিলেক্ট করি, আমরা জাস্ট শুধু টেকনোলজি এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু নিচে নেই। এখন আমি এটা সরকার টেকনোলজি, সরকারের এখান থেকে আমি এটা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এটা আগে আমাদের কিন্তু এটা আগে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করার জন্য আমি কিন্তু আপনাদের বলেছি সর্বপ্রথম মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরবেন। হয়তো আপনি মাউসের বাম পাশ থেকে ডান পাশে নিতে পারবেন, অথবা ডান পাশ থেকে বাম পাশে এভাবে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টেক্সট ইফেক্ট। আমি আপনাদের আবারও বলি, আপনারা যখন যেটার মধ্যে ধরবেন তখন কিন্তু আপনাকে দেখাবে কোনটার নাম কি। আমি যখন এখানে ধরেছিলাম তখন কিন্তু আমার এটা দেখিয়েছিল বোল্ড, এটা ইটালিক, এটা আন্ডারলাইন, এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা রয়েছে আমাদের টেক্সট ইফেক্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার লেখার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন দিব আমাদের লেখার মধ্যে কিন্তু একটা ইফেক্ট চলে আসতেছে। এই যে আমি যেটা আমাদের ধরবো আমার লেখা কিন্তু ঠিক সেভাবে কিন্তু আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে সরকার টেকনোলজি। আমি এটা এভাবে সিলেক্ট করলাম। আচ্ছা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লেখা কিন্তু এখন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে। আপনারা চাইলে আবার এটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইন, আমি আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটলাইন রয়েছে। আউটলাইনে দেওয়ার পর আমি এখান থেকে আউটলাইন একটু লাল করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরকার লেখা যে রয়েছে সেটার চারপাশে কিন্তু একটা আউটলাইন ছিল, এই যে এস, এটার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার রয়েছে। এখন কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আউটলাইন আমি বিভিন্ন কালার দিয়ে আরও যে আউটলাইনে ধরবেন, ধরার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোন কালারটা দিলে সুন্দর লাগে। এই যে আমি হলুদ দিলাম, সবুজ দিলাম, আমি নীল কালার দিলাম। আপনারা আপনাদের লেখা অনুযায়ী, টেক্সট অনুযায়ী আপনারা আউটলাইনটা দিবেন। আমি যখন এই যে লাল কালার দিলাম তখন কিন্তু আমার এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপর আমরা এটা সরানোর জন্য এখান থেকে আউটলাইনের এখান থেকে আমরা যখন এই যে নো আউটলাইন এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের আউটলাইন কিন্তু সরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আউটলাইন কিন্তু আমাদের আর লাল নেই। আবার যখন এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো। শ্যাডো অর্থ কি আমরা জানি? ছায়া। আমরা যখন নিচে দিব, এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে যেটা রয়েছে, আমরা যখন এটার মধ্যে ক্লিক করব, সবার নিচে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরকারের নিচে কিন্তু একটা ছায়া চলে আসছে। আপনারা কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু আপনারা আপনাদের মনের মতো সাজাতে পারবেন। আমরা আবার যাই, এখানে যাই, যার পর আমরা আউটলাইনটা দিয়ে দিই। আবার দেখি কীরকম লাগে আমাদের আউটলাইন। ও, অনেক সুন্দর লাগছে কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইনও রয়েছে এবং শ্যাডো কিন্তু রয়েছে। আমরা আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট, এখানে আমরা আবার তীর চিহ্নতে ক্লিক করব। রিফ্লেকশন, আমরা দেখি রিফ্লেকশন কীরকম হয়। আমরা যে বিভিন্ন ধরনের রিফ্লেকশন দেই, এই যে এটার মধ্যে যদি দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিফ্লেকশন মানে আমরা যা লিখেছিলাম তারই কিন্তু একটা ছায়া কিন্তু আমরা কিন্তু একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যা যা লিখেছিলাম তা কিন্তু নিচে আমাদের রিফ্লেকশন আকারে দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমরা আবার এখান থেকে যাই গ্লো। এখানে যখন আমরা ক্লিক করি দেখি আমাদের কি দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের গ্লো আকারে কিন্তু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরকার টেকনোলজি এই লেখাটা কিন্তু একটা গ্লো চলে আসছে। আচ্ছা, এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আউটলাইন। আমরা এই আউটলাইন থেকে নো আউটলাইন এখানে দিলাম। আমাদের কিন্তু কোনো আউটলাইন নেই। আমরা আবার এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পর সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন নো শ্যাডো। এখানে যখন দিব আমাদের কিন্তু কোনো ছায়া নেই, আমাদের এখানে রিফ্লেকশন চলে আসছে। আচ্ছা, আমরা এটাও রিফ্লেকশন সরিয়ে দিব। আমরা আবার রিফ্লেকশনে যাব।
রিফ্লেকশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো রিফ্লেকশন, এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিফ্লেকশনও কিন্তু চলে গিয়েছে। আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, গ্লো। আমরা এখান থেকে সবার উপরে গ্লো, এটা আমাদের যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্লো এটাও কিন্তু চলে গিয়েছে। এভাবে আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে সব কাজগুলো করতে পারবেন। আমরা পরবর্তী ক্লাসে আরও বিভিন্ন ধরনের কাজ শিখব। আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের ক্লাসে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখন এমএস ওয়ার্ড এরপর এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট নিয়ে ধাপে ধাপে আলোচনা করব, যেন আপনারা সহজেই শিখতে পারেন এবং হাতে কলমে শিখে আপনারা আপনাদের ক্যারিয়ার সুন্দরভাবে গড়তে পারেন। ও হ্যাঁ, আর একটা বিষয়, যদি আপনাদের উপকৃত মনে হয় আমাদের এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, যেন তারাও ঘরে বসে বা সহজেই নিজে নিজে কম্পিউটার শিখতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।